মেয়েটি তার গুরুর সামনে হাঁটু গেড়ে বসতে চাইল, কিন্তু যতই চেষ্টা করুক তার হাঁটু মাটিতে লাগছিল না। অপ্রত্যাশিতভাবে গুরু শুধু হাত তুললেন। মেয়েটির সাথে সাথেই হাঁটু গেড়ে বসল। হঠাৎ আকাশে বজ্র গর্জে উঠল, বিদ্যুৎ চমকালো চারদিকে। ঘরের কাঠের তক্তাগুলো একে একে পড়তে লাগলো। সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছিল স্বর্গ এই শিষ্যত্ব মানছে না। গুরু আবার হাত তুললেন। তিনি তীব্র বাতাস থামালেন। নিভে যাওয়া মোমবাতিগুলো রক্ষা পেল। তিনি মেয়েটিকে পরের ধাপ করতে বললেন। অদ্ভুতভাবে ট্রে তুলতেই কাপ ভেঙে গেল। সেখানে থাকা নারী হতবাক হয়ে গেল, কিন্তু মেয়েটি ভেতরে ভেতরে খুশি হলো। হঠাৎ পরের মুহূর্তেই কাপ আবার জোড়া লাগলো। মনে হলো কিছুই হয়নি। গুরু এক হাতে জাদু চালালেন, অন্য হাতে কাপ ধরতে চাইলেন। অদ্ভুতভাবে কাপ নড়ল না। তবুও 10,000 বছরের সাধনায় তিনি কাপ তুললেন। তিনি সেটি ঠোঁটে নিলেন। অনুষ্ঠান শেষ হতেই বজ্রপাত নেমে এলো, ভয়ঙ্কর শক্তিতে আঘাত করল। কিন্তু গুরু শক্তিশালী ছিলেন। তিনি হাত তুলে সেই শাস্তি ঠেকালেন। গুরুর দৃঢ়তা দেখে মেয়েটি অবাক হলো। সে কৌতূহলী হয়ে উঠল। একদিন সে ভুলে গুরুর গোপন জানল। আসলে গুরু তাকে খুঁজেছিলেন নিজের মুখের অভিশাপ কাটাতে। মেয়েটি ভেবে নিল গুরু তাকে খেতে চায়। সে ভয়ে পালাতে চাইল, কিন্তু তার নড়াচড়া একটি ছবির নজরে পড়ল। মুহূর্তেই সে ছবির নারীর রূপ নিল। এই দৃশ্য গুরু দেখলেন। তিনি স্থির হয়ে গেলেন। মনে হলো তিনি অতীত দেখছেন। তিনি যেন নিজের পুরনো গুরুকেই দেখছেন। শেষে সত্য প্রকাশ পেল। মেয়েটি ছিল তার মৃত গুরুর পুনর্জন্ম।